আসসালামু আলাইকুম। আসলে আপনার সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা জিনপরি দেবতা হাজির করা একটা মন্ত্র নিয়ে আসলাম। মন্ত্রটা অনেক বড় হবে, কিন্তু এই মন্ত্রের অনেক কার্যকারিতা আছে। এই মন্ত্রের দ্বারাই রোগীর শরীরে জিনপরি দোষ দূষিকে হাজির করা যায়। আপনারা চাইলে রোগীর শরীরেও হাজির করতে পারবেন, আপনারা চাইলে সরাসরিও হাজির করতে পারবেন। এটা আপনাদের ইচ্ছার উপরে। তো যারা বলতেছেন যে আমি তুলা রাশির উপরে বা রুগীর উপরে আমি ডাক দিতেছি, অন্যান্য মন্ত্র দিয়ে টানতেছি কিন্তু আসে না, তাদের জন্য করে এই মন্ত্রটা, তারা এই মন্ত্র দিয়ে টানবেন, অবশ্যই আসবে। এই মন্ত্রটা 3 বার পাঠ করতে না করতে এসে হাজির হবে। মন্ত্রটা একটু বড় হবে। মন্ত্রটা সর্বপ্রথম শনিবার, মঙ্গলবার, অমাবস্যা রাত্রেবেলা এই মন্ত্রের কিছু ভোগ আছে। কিছু চিরা নেবেন, দুধ নেবেন, মিষ্টি নেবেন, পান সুপারি এগুলা ভোগ দিবেন। ভোগ আসনে দিয়া তারপর হচ্ছে ওখানে বসে থেকে এই মন্ত্রটা মুখস্থ করবেন। মন্ত্রটা মুখস্থ করলেই কাজ, মন্ত্র সিদ্ধির মিদ্ধির কোনো দরকারই নাই, মন্ত্র মুখস্থ করলেই কাজ হবে। যারা শিষ্যরা আছে তারাও এভাবেই মুখস্থ করে নেবে, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজই হবে। এটা মুখস্থ করে নেওয়ার পরে রোগীর শরীরে, আমরা অনেকে আছি রোগীর শরীরে খালিভাবে ডাক দিই। অবশ্যই রোগীর শরীরে হাজির করার সময় যদি তামসিক জিনিস হাজির করেন, তামসিক ভোগ দিতে হবে। আর সামসিক জিনিস হাজির করলে, ভালো জিনিস হাজির করলে তাহলে ভালো ভোগ দিতে হয়। এটা মাথায় রাখবেন। যেমন আপনি ভালো জিনিস যদি হাজির করতে চান, বিশেষ করে রোগীর শরীরে আমরা ভালো জিনিসই হাজির করি, সেজন্য করে দুধ, কলা, চিনি, মিষ্টি এগুলা ভোগ দিবেন, ফলমূল। আর যদি কেউ খারাপ উদ্দেশ্যে হাজির করতে চান, শ্মশানের কোনো জিনিসকে হাজির করতে চান, তাহলে ওখানে ভোগ দেবেন মদ, সিগারেট, ছোলা বুট ভাজা, মাছ ভাজা, চাল ভাজা এগুলা দেবেন কলা পাতার মধ্যে দিয়ে আপনারা টানেন। 100 বার আসবে। আসন যদি সঠিক থাকে, আসন যদি শুদ্ধিকরণ করা থাকে, তাহলে অবশ্যই জিনিসগুলো এসে হাজির হয়। আপনার আসনের ভিতরে যদি গোলমাল করা থাকে, তাহলে সে জিনিসগুলো এত সহজে আসে না। এক একটা চাহিদা তো আছে, এই চাহিদা অনুযায়ী যদি আপনি ভোগ বিলাতি দিতে পারেন, যে কোনো জিনিসই আসবে আপনার ওই আসনে। আর আপনি যদি ভোগ বিলাতি না দিয়ে সরাসরি ডাক দিতে থাকেন, তাহলে অনেক জিনিসই আসবে না। এটা মাথায় রাখবেন। তো আমি মন্ত্রটা বলতেছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলিয়া কইলাম শুরু, স্মরণে রাখলাম জামার গুরু। আসমান জমিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লাগাইলাম অগ্নিরশ্মি, আমি এক কোনায় বৈশা টানি। তাওরাত জাবুর ইনজিল কোরআন আসমান জমিনে মাদার কালী জিন পুরিশ ধরে আমার আসনে আন। নামে বড় ইয়াসিন, আরো বড় নবীর দিন, এক আল্লাহ মানিয়া হাজির হও। বাসা জিন 12 ভাই বৈশাল যদি হও, এক আল্লাহ মানিয়া হাজির হও। কালীচণ্ডী যদি হও, শিব শঙ্করকে মানিয়া হাজির হও। ভূত প্রেত যদি হও, শিবকে মানিয়া হাজির হও। শ্মশানের মাসান যদি হও, শিবকালীকে মানিয়া হাজির হও। কাটা মাদার গাছের মাদার যদি হও, এক আল্লাহ মানিয়া হাজির হও। এই মন্ত্রটা কিন্তু ভালো করে কিবা করে নেবেন, লিখে নেবেন। মনসা বিশ্বহরী যদি হও, মনসা বিশ্বহরী যদি হও, ধর্ম মানিয়া হাজির হও। মমিন জিন্নি যদি হও, সুলেমান বাদশাহ নবীকে মানিয়া হাজির হও। ডাকিনী যোগিনী যদি হও, শিব দুর্গাকে মানিয়া হাজির হও। দোহাই আল্লাহ, দোহাই রাসুল, দোহাই সুলেমান বিন দাউদ, আমার এই বাক্য মন্ত্র ছেড়ে যদি থাকিস দূরে দূরে, সবগুলারে ঢুকাইয়া রাখুম সাধ্য যোগের নিচে। হাজির হইয়া যদি না কও কথা, সুলেমান নবীর অজিফা পড়িয়া পুড়িয়ে দেব তোদের মাথা। দোহাই পাক কোরআন, জিনপুরি ভূত প্রেত মাদার কালী যদি আসনে হাজির না হবু, তো সৃষ্টিকর্তার মাথা খাবো। তবুও যদি হাজির না হবু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাথায় 2 পাও মসিব বা রাখিব। তবুও যদি হাজির না হবু, আল্লাহ আলী নূর মোহাম্মদের মাথায় তোদের 2 পাও রাখিব। হা হে হু হা, এখানে ভুল হইতেছে, তোদের 2 পাও রাখিব। হু হা হে হা, হাজির হইয়া মিষ্টি সুরে কথা কইয়া যা। না হইলে মা ফাতেমা জিন্নাতের মাথা খা। দোহাই ধর্মের মাথা খা। হাজির হও, হাজির হও, হাজির হও। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই হচ্ছে মন্ত্রটা, আমি মন্ত্রটা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব সবার উদ্দেশ্য করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা শেখার জন্য চাইতেছেন যোগাযোগ করবেন, যারা কাজ করানোর জন্য চাইতেছেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।